মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান টানা 22 বছর ধরে ক্ষমতায়। এ সময় বেশ শক্ত হাতেই বিরোধীদের দমন করে চলছেন তিনি। গত মার্চে যখন বিরোধী নেতা একরেম ইমামোগলুকে গ্রেফতার করা হয়, তখন বেশ উত্তাল হয়ে ওঠে আঙ্কারা। সেই সময় বিরোধীদের পাশাপাশি নতুন এক চ্যালেঞ্জ দেখা দেয় মিস্টার রেইস নামে পরিচিত এরদোয়ান প্রশাসনের জন্য, আর তা হলো জেনজি বা জেনারেশন জেড। আতঙ্কের পেছনে রয়েছে এই জেনারেশনের আন্দোলনে শক্তিশালী বেশ কয়েকজন রাষ্ট্রনায়কের পতনের পর। এই তো গত বছর 5 আগস্ট জেনজির আন্দোলনে পতন হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর আগে 2010 সালে আরব বসন্তের নামে এই জেনারেশনের আন্দোলনে আরও কয়েকজন মুসলিম রাষ্ট্রপ্রধানের নির্মম পতন হয়। 2003 সাল থেকে এরদোয়ান তুরস্কের রাজনীতিতে কর্তৃত্ব ধরে রেখেছেন। প্রথমে প্রধানমন্ত্রী, পরে 2014 সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে শাসনকার্য পরিচালনা করছেন। তার শাসনামলে তুরস্ক অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নতি করেছে। একাধিকবার তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি নির্বাচনে জয়ী হয়েছে। সমালোচকদের মতে গত এক দশকে তিনি ক্ষমতা দৃঢ় করতে গণতন্ত্রকে দুর্বল করেছেন, রাষ্ট্রের বিভিন্ন বিভাগে নিজের অনুগতদের বসিয়েছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণে এনেছেন, বিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রসিকিউটর এবং বিচারকদের ব্যবহার করেছেন। তুরস্কে এই প্রজন্ম নিয়ে আগেও আলোচনা কম হয়নি। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, গত মার্চে মিস্টার রেইসের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছেন তাদের বড় একটি অংশ 2003 সালের পর জন্মগ্রহণ করেন, অর্থাৎ এরদোয়ান রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পর। তারাই এখন এরদোয়ানের অন্যতম হুমকি। মিস্টার রেইসের প্রশাসন বিরোধীদের এক প্রকারের কোণঠাসা করতে পারলেও বিভিন্ন শহরের রাস্তা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আটকানো যাচ্ছে না জেনজিদের। বয়কট আর ছোট আকারের প্রতিবাদ এখন প্রতিদিনকার চিত্র। দ্য ইকোনমিস্ট বলছে, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান চাইছেন এমন একটি তরুণ প্রজন্ম তৈরি করতে যারা কেবল ধর্মীয় পথে থাকবে, কিন্তু তুরস্কের তরুণেরা সেই পথে হাঁটছে না। শুধু তাই নয়, রীতিমতো এরদোয়ানের বিরোধী শিবিরে পরিণত হয়েছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, তুরস্কে রাস্তায় নামা এসব তরুণের বয়স 18 থেকে 29-এর মধ্যে। এদের বেশিরভাগই এরদোয়ানের ক্ষমতায় আরোহণই দেখেনি, তবে ভোটের মাঠে বড় অংশ দখল করে আছে তারা, প্রায় 4 ভাগের 1 ভাগ। সাম্প্রতিক এক পরিসংখ্যানের বরাতে ইকোনমিস্ট বলছে, এই জেনজিদের মাত্র 11% এরদোয়ানের একে পার্টিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করছে। কারণ হিসেবে তারা সবচেয়ে বেশি বলছে শিক্ষা প্রতিষ্ঠানকে এরদোয়ানের সরকারের নিজেদের কবজায় রাখার চেষ্টা। এ কারণে সুশিক্ষা মিলছে না বলে তাদের অভিযোগ। মাঠে প্রতিবাদ করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও চলছে ব্যাপক প্রচারণা। এই তরুণদের কল্যাণে রাজনীতির মাঠে খাবি খেতে থাকা বিরোধী দল পিপলস রিপাবলিক পার্টি সিএইচপি হালে পাড়ি পেল। সরকারের সমালোচকরা বলছেন, ইমামোগলুকে গ্রেফতারের পর তরুণ বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছে। এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সিএইচপির যেন প্রাণ সঞ্চার হয়। এ নিয়ে শাবানসি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক বার্ক এনেস দ্য ইকোনমিস্টকে বলেন, তরুণরা সিএইচপিকে সরকারি চাপে প্রতিরোধের শক্তি যোগাচ্ছে। বিরোধী দল এখন মনে করে প্রয়োজনে তারা বিশাল জনতাকে একত্রিত করতে পারবে। সংবাদ মাধ্যম ফ্রান্স 24 বলছে, মার্চে এক সপ্তাহের বেশি ধরে বিক্ষোভে এরদোয়ানের সরকার ভিত নড়বড় হয়ে যায়। রাস্তায় নামা জনতাকে এরদোয়ান তখন সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছিলেন। এ কারণে আরও ক্ষেপে যায় জনতা। ওই সময় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদেরও গ্রেফতার করা হয়। বাস্তব চিত্র এখন বেশ ঘোলাটে। সরকারের অনুরোধে ইমামোগলুর অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার এক্স, যেখানে তার প্রায় 1 কোটি ফলোয়ার রয়েছে। এদিকে বিরোধীরা উত্তেজনা বাড়াতে প্রস্তুত, আর তরুণরা সেই পালে হাওয়া দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এই অবস্থায় তুরস্কের সামনের দিনগুলো কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে, তবে তা যে খুব একটা মসৃণ নয় তা স্পষ্ট। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।